যে বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকেও মধুর বৃন্দাবন, সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন যেমন খেলা করেন সখাদেরকে সঙ্গে নিয়ে, আজকেও ভগবান সখাদের সঙ্গে বিনোদ খেলায় মেতে আছেন। বিনোদ খেলায় ভগবান মেতে আছেন। দেখুন বাবা, ভগবান যে আজকে শুধু সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা করছেন তা নয়, ভগবান কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ দেখতে পাচ্ছি না। পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? বাহ বাবা, পুতুল নাচ যখন হয় তখন নিশ্চয়ই দেখেছেন যে পুতুল নাচের সময় পুতুল আপনা আপনি নাচতে জানে না। আপনা আপনি নৃত্য করে পুতুল, আপনা আপনি নাচে, নাচতে জানে না। একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়। এবার মজার ব্যাপার হচ্ছে পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে থাকেন। ঠিক সেরকম ভগবান হচ্ছেন, আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচি, তেমন নাচি। ভগবান যেমন বলাচ্ছি আমি শুধু তেমনই বলি, আমি তেমন বলি। ভগবান যেমন বলায় তেমন বলি। ভগবান যদি না বলায় আমি বলবো, মনে করলেও বলতে পারবো। বাক শক্তি যদি কেড়ে নেয়, বলার ক্ষমতা যদি না থাকে, ভগবান যদি না বলাই বলতে পারবো না। আর যতটুকু বলবো ভগবান বলাবেন তবেই বলবো, তাছাড়া বলতে পারবো না। তার কথা এত সহজ নয় বলাটা বাবা, একমাত্র তার কৃপা থাকে তবেই বলা হয়। হরি বল। আচ্ছা, তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছেন, সেই খেলা আমরা কেউ দেখতে পাই না, কারণ ভগবান আড়ালে আড়ালে বসে আছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি। আমরা করার কে আর আমরা বলার কে? মনে রাখবেন বাবা, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ির ড্রাইভার কে গো? গাড়ি আপনার, ড্রাইভারটা কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন, তাই তো? গাড়ি চালাই বংশীবদন। ভগবান হচ্ছেন গাড়ির ড্রাইভার, যেদিকে যাবেন যান, ভগবানই নিয়ে যাবে আমাদের। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। হঠাৎ কি হলো? খেলতে 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 সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, মানে বেলা চলে গেল। এই যে বলছি বেলা চলে গেল, এই কথাটারও মানে আছে বাবা। এই পৃথিবীতে যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, আবার পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, তেমনি আমাদের আয়ু সূর্য ডুবু সূর্য যেমন পূর্ব দিকে ওঠে আবার পশ্চিম দিকে ঢলে যায়, আমাদেরও আয়ু সূর্য একদিন পূর্ব দিকে উঠেছিল, একদিন পশ্চিম দিকে ঢলে যাবে। মানে বাবা, আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না বাবা, এবার জেগে উঠতে হবে। মনে রাখবেন, যেদিন আপনার শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন না। যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে মা, সবাই খাবে বিয়ের খাবার, গোটা গ্রামের মানুষ খেতে আসবে আপনার বিয়ের ভোজ, কিন্তু আপনি খেতে পাবেন না, কারণ আপনি তো থাকবেন না। তাহলে খাবেন কি করে? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওটা হলো শেষ বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ও বিয়ে আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে বেলা চলে যাচ্ছে, একটা কথার মানে আছে। ভগবান বলছে বেলা চলে গেল, আর থাকলে হবে না, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। সেরকম আমাদেরকে বলছে, ভক্ত মোর তোমরা তৈরি হয়ে থাকো।
আর যে কখন আপন ঘরে ফিরে যেতে হবে, রেডি হয়ে থাকে। তো ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছে, সময়টা হলো গোধূলি বেলা, মানে সূর্য ডুবে গেছে। গোধূলি বেলা ভগবান বাড়ি ফিরছে সখাদেরকে সঙ্গে নিয়ে। আর সেই রাস্তাতে, সেই পথে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেতে যেতে পথে হলো দেখা, একটাই তো রাস্তা, ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু বাবা দুঃখের কথা, দেখাই হলো, কথা হলো না। দেখাই হলো, চোখে চোখে দেখা হলো, কথা হলো না। কথা বলবে কি করে? সঙ্গে দাদা বলাই আছে, দাদা বলাই আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়, বলা যাবে? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? এখন তো আমরা বলছি, আমরা বলি, কিন্তু শাস্ত্র বিধান দিয়েছে দাদা বলে কথা। শাস্ত্রে বলেছে বাবা যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাই তো? মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। ভগবান সম্মান দিচ্ছেন। তাই বাবা আমাদের প্রশ্ন যে এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হচ্ছে বলরাম, আগের জন্মে বলরাম কে ছিল? নিশ্চয়ই কর্মের জোর ছিল, ভালো কর্ম করেছে বলে এই জন্মে ভগবানের দাদা হয়েছে, তাই তো? ওই যে বলছে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তাহলে দাদা বলাই কে ছিল জানেন? এটা জানতে গেলে একটুখানি ছোট করে রামায়ণের কথা শুনতে হবে, নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। রামায়ণে আপনারা সবাই জানেন যে রামচন্দ্রের যখন 14 বছর বনবাস হয়েছিল, কার জন্য হয়েছিল মা? বনবাসে কে পাঠিয়েছিল? মাতা কৈকেয়ী, তাই তো? শুধু কৈকেয়ীকে দোষ দিলে হবে না, আরো একজনের জন্য 14 বছর বনবাস। দোষটা যদি শুধু কৈকেয়ীর হতো, তাহলে বনবাসটা 20 বছর হতে পারত, 25 বছর হতে পারত। 14 বছর কেন হলো? এটা আগের থেকে নির্ধারণ করা আছে, ঠিক হয়ে আছে। আরো একজনের জন্য, সে কি জানেন? রাবণের কথা আমরা সকলে জানি। তো সেই রাবণের এক ছেলে ছিল যার নাম হচ্ছে মেঘনাদ। তাকে আরো একটা নাম আছে ইন্দ্রজিৎ, কেউ ইন্দ্রজিৎ বলে, কেউ মেঘনাদ বলে। তো রাবণের ছেলে মেঘনাদ ওই অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করতে বসেছে। বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তুমি আমার কাছে কি চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। মেঘনাদ তখন বলছে যে আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, তাহলে আমাকে একটা বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, অমর হতে পারবে না, কারণ যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়। ফুল ফুটলে ঝরতে হবে, জন্মিলেই মরিতে হবে, অমর কি কোথায় রবে? তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি অমরের বর দিতে পারবো না। এবার দেখুন বাবা, মেঘনাদ বলছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি তো ব্রহ্মা, অনেক ভক্তকে অনেক বর দিয়েছেন, এমন একটা বর দেন যে বর আপনি ইতিহাসে কোনো রাজা, কোনো মানুষ, কোনো ভক্তকে দেন না, সেই বর দিয়ে দেন। এ ব্রহ্মাও তো আর কম চালাক ছিল না বাবা, ব্রহ্মা তো কম চালাক নয়। বলছে ঠিক আছে, এমন একটা বর দেবো যে বর কাউকে দি নাই। আমি তোমাকে বর দিলাম, তুমি অমর হতে তো পারবে না, কিন্তু আবার যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না, একজন ছাড়া। একজন ছাড়া যাত্রার হাতে তোমার মৃত্যু নেই। সে কে? না, যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14টা বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। বাবা মেঘনাথের আনন্দ বেড়ে গেল। কেন বাবা? অত বড় বীর আছে কজন? আমরা 2 দিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু করা, কি তাই তো? 2 দিন না খেয়ে থাকলে হসপিটালে ভর্তি করতে হবে। 14 বছর খাইনি, কি আছে এরকম? এই রাবণের ছেলে মেঘনাথের জন্য 14 বছর বনবাস, আর কৈকেয়ী পাঠিয়েছিল বনবাসী, কারণটা দুটো। তাহলে বাবা একজন আছে যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর কোনো নারীর মুখ দেখিনি। সে কে? রামের ভাই লক্ষ্মণ। রাম ভগবান হয়ে পারেনি, রামের ভাই লক্ষ্মণ।
তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কথা হবে না। এ তো মন গড়া গল্প নয় যে বলে দিয়ে চলে যেতে হবে, তাই না? প্রমাণ দিতে হবে। 14 বছর খাইনি তার প্রমাণ কি আছে? তাহলে ইতিহাস সাক্ষী হোক। সাক্ষী আছে বাবা। লক্ষণ 14 বছর এই যে খাইনি, না খেয়েছিল, তার প্রমাণ না? লক্ষণ বলছে দাদা 14 বছরের ফল আমি জমা করে রেখেছিলাম, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। 14 বছরের ফল জমা আছে বাবা। এবার রাম যখন গুনতে যাচ্ছে, ওই 14 বছরের ফল গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেল, রাম বলছে ভাই 14 বছরের মধ্যে 7টা কম পড়ে গেল, মানে তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। লক্ষণ বলে দাদা গো, ও গো দাদা গো, দাদা তুমি আমাকে ভুল ভাবছো, আমি 7 দিন ফল আনিনি তো খাবো কি করে? 7 দিন ফল আনিসনি? বলে হ্যাঁ আনিনি। মনে করে দেখো দাদা গো, যখন বনবাসে এলাম, বনবাসে আসার পর যখন প্রথম খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে, আচ্ছা বাবা, বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে গো? কোন ছেলের মুখে খাবার উঠবে? কে খেতে পারে? তা প্রথম দিন যেদিন পিতা দশরথ মারা গেছে সেই দিন ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণকে পাতালে বন্দি করে রেখেছিল সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশীল বানে পড়েছিল সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দি হয়েছিল সেই দিন ফল আনিনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল সেই দিন ফল আনিনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। ভুলে গেলাম। তাহলে বাবা রাম বলছে ভাই আমি তোর দাদা হয়ে যা করতে পারলাম না, তুই ভাই হয়ে করলি, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে ওগো দাদা গো, ও গো দাদা গো, তুমি দিতেই যদি কিছু চাও গো দাদা, দিতে কিছু চাও গো দাদা, তবে এই আশীর্বাদ করো মোরে, এই আশীর্বাদ করো মোরে। দাদা আমি তোমার ভাই লক্ষণ, সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, দিতে যদি কিছু চাও তাহলে এই আশীর্বাদ করো, এজন্য আমি তোমার ছোট ভাই হয়েছি, এর পর জন্মে যেন দাদা হয় গো, পর জন্মে যেন দাদা হয় গো, এর পর জন্মে যেন দাদা হয় গো, পর জন্মে দাদা হই গো। দাদা এই আশীর্বাদ, এই আশীর্বাদ করো গো দাদা, এর পর জন্মে যেন দাদা হয় গো, আমার এই আশীর্বাদ করো গো দাদা, পর জন্মে যেন দাদা হয় গো, এই আশীর্বাদ করো, এই জন্মে তোমার ভাই হয়েছি, পর জন্মে যেন আমি তোমার দাদা হই, এই জন্মে যেমন তোমার একটা কথা এক একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এর পর জন্মে আমার এক একটা কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, তুমি হবে ভাই আমি হব দাদা। সে লক্ষণ হয়েছে দাদা বলাই, কৃষ্ণের দাদা, আর রাম হয়েছে ছোট ভাই কানাই। যে দাদা দাঁড়িয়ে আছে কথা বলা যাবে না, সম্মান দিতে হবে, ভগবান দেখছেন। আচ্ছা কথা বলা নাই বা গেল, ও মায়েরা ইশারা তো করা যায়, ইশারা তো করা যায়, ইশারা জানেন তো? ইশারা সবাই বোঝে না,
কি করে বুঝবেন কে কাকে কি ইশারা করছে? কি গো, তাই না? তবে শাস্ত্রে বলেছে যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। বুঝিলে রসিক জনা, ইশারা সবাই বুঝবে না। রাধারানী বুঝলো কেন? আরো তো গোপী আছে এখানে, দেখুন এটাই হচ্ছে ভগবানের কথা, যার এক একটা লাইনের ব্যাখ্যা লুকিয়ে থাকে। রাধারানী বুঝলো কেন? আর সখী ছিল না? ওই তো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লুকিকা সবাই আছে। কেউ বুঝলো না, সবাই বুদ্ধিমান, কিন্তু বুঝেছে রাধারানী। কেন? রাধারানী হচ্ছে রসিক ভক্ত। রাধা কথার মানে আছে বাবা। রাধা কথার মানে কি? আচ্ছা, এই প্রশ্নটা আমি বাবাদের করছি, আপনারা বলুন তো, বৃষ্টি ওপর থেকে নিচে নামে না নিচের থেকে উপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচের থেকে তো উপরে যায় না। এটা তো উল্টো হচ্ছে, তাই তো? ওইটাই গভীর ঘরের কথা, যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে, তাই না? ওপর থেকে বৃষ্টি নিচে নামে, নিচের থেকে উপরে যায় না। যখন চলে যাবে সেদিন আপনি ভক্ত হতে পারবেন। অর্থাৎ যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে আমরা ধরতে পারি না, সংসারী মানুষ তো পারবেই না, যারা ব্রহ্মচারী তারা পারে। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃত তাই হইল রাধা রাধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা। রাধারানী বুঝে নিয়েছে রসিক ভক্ত তো। আপনারা কার কথা শুনছেন? কৃষ্ণের। কৃষ্ণ কম রসিক ছিল না, যে একদিকে যেমন ভগবান আর একদিকে রসিক। রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক হয়ে বসতে হবে, তবে ভালো লাগবে, না ভালো লাগবে না। তাহলে রাধারানী বুঝে নিয়েছে ভগবান ইশারা করেছে। কি ইশারা? চোখে চোখে ইশারা করে বলে দিল, রাধে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। যে বোঝার সে বুঝে নিল। চলে গেল ভগবান নিজে ঘর, রাধারানীও চলে গেল নিজে ঘর। এবার ঠিক কথা দিয়েছে কখন? রাত 12টা। একটু আগে বেরোতে হবে, তা নাহলে ভগবানের সময় আছে তো আসার। তাহলে রাধারানী সবাই ঘুমিয়ে পড়েছে শ্বশুর বাড়িতে, ঠিক সময় সময় আগে আগে বেরিয়ে আজকে কেশর কুঞ্জে কুঞ্জ সাজাচ্ছেন বাবা, গোবিন্দ আসবে। তো রাধারানী কেমন ভাবে সাজাচ্ছেন সেটা শোনার আগে আমরা একটু সাজিয়ে নিই আমাদের মনের মধ্যে ভগবানের জন্য কুঞ্জ। কেমন ভাবে সাজাবো? সবাই গাইবেন আমার সঙ্গে। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো, ও সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, সবাই মিলে উলুধ্বনি। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা আজ আমার প্রাণ হাসিতে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলাপ ছোঁয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপের ছোঁয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে। সখী আসবে
কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সময়ে কোকিল ডাকে কুহু বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে ওইটা বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে আমার যৌবন বসন্ত আমি থাকতে যাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিতে আসিতে পারে ভরসা অন্তরে সত্যি আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে হরি বল আবার করিম বলে আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো নাহি গৌর আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল। তাহলে এই যে কথাটা গানটা গাইলাম এটা সবারই জানা, সবাই জানেন। তো এই গানটা যিনি লিখেছেন একজন মুসলমান কবি যার নাম ছিল আব্দুল করিম। তো গানটা শুনে কেউ বলবে না যে মুসলমানের লেখা। মুসলমান হয়ে এমন এমন গান লিখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন মুসলমানের লেখা একটা গ্রন্থ আছে, বই আছে, যত পদাবলী সব মুসলমানের লেখা। জাতিতে মুসলমান কিন্তু মনটা সে হরির চরণে দিয়েছিল, মানে জন্ম হোক যেটা সেথা কর্ম ভাগ্য চায়। তাহলে আজকে রাধারানী এবার নিজের ভাষায় বলছে, পদাবলী ভাষায় বলছে যে আমার গোবিন্দ আসবে, ভালো করে তোরা একটু সাজিয়ে দে। তো পদাবলীর মধ্যে আমরা বলছি কি করে সাজাচ্ছে রাধারানী। সখীরে আজকে এত সুন্দর শোভা, আজ ফুলেরও চির
কত সুন্দর করে আজ কুঞ্জখানি সাজাইছি রাধা রানী আমার সঙ্গে লয়ে বনে সুন্দর সুন্দর ফুল চয়ন করে রাধা রানী আমার কুঞ্জখানি সজ্জা করল ফুলেরও ফুলের বালিশ আলিশ কারণ